হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ। তো আমি বাসায় চলে এসেছি। এসে দেখি আম্মু রান্না করেছে বোয়াল মাছের কুমড়ো বড়ি, পালং শাক, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি, আর রান্না করেছে কাঁচা কলা ভর্তা, আলু ঘাটি আর সালাদ। এগুলো ছিল আর অনেক কিছু ছিল। ওগুলো খেয়ে দিয়ে আমি একটু রুমে ঢুকেছি। রুমে আমার দেখো হাতি, ঘোড়া যা যা আছে, প্রজাপতি, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ড্রেসিং টেবিলের অবস্থা, এখানে অনেক শোপিস আছে, হরিণ, মানে মানে এক ধরনের চিড়িয়াখানা যাকে বলে, কৃত্রিম চিড়িয়াখানা, সেটা আমার মানে পাখিও আছে, দেখো সব কিছুই আছে। কিন্তু এগুলোতে প্রচুর ধুলা পড়ে আছে, কারণ আমার রুমে আম্মু যেহেতু ব্যস্ত থাকে, ওভাবে পরিষ্কার প্রতিদিন করতে পারে না, তাই আমি পরিষ্কার করছিলাম। পরিষ্কার অলরেডি করে ফেলেছি। আর এখানে দেখো এত বেশি জিনিস, কিন্তু জায়গা ছোট, এই জন্য ড্রেসিং টেবিলে যদিও অনেক থাক আছে, মানে সেলফ আছে, বাট আমার জুয়েলারি আসলে এত বেশি ধরেই না, এমন অবস্থা। আর হোস্টেলে তো আরও রেখে এসেছি, জামা কাপড়ও একদম অনেক বেশি। আর আমি এই জন্য চিন্তা করেছি জীবনে আর কোনো শপিং করব না, কিন্তু আসলে মেয়ে মানুষ তো অনেক শপিং করা হয়েছে। দুপুরে আজকে রান্না করেছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কাঁচামরিচ, লবণ, শসা দিয়ে সালাদ দেওয়া হয়েছে। বুটের ডাল সিদ্ধ করার পরে আমরা এটা দিয়ে কি রান্না করব? কলিজা রান্না করব। এই কলিজা রান্না করার জন্য এর মধ্যে পেঁয়াজ আর রসুন কাটা আস্তে আস্তে মশলা দেওয়া হবে। যে আজকে গাছের এগুলা উঠেছি। তুমি একাই গেছিলা? হ্যাঁ, এই যে আব্বু বকেনি না, নাই তো, ধুনা পাতা নেওয়ার জন্য যায়, দেখ শুনি কিন্তু না বুঝতে পারবে না, সিম আর ওই গাছে। তো আমার একটা নগে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করছিলাম। আমি যদিও এগ আর ব্রেড খেয়ে গেছি, তো পরে শুধু এসে আমি চা খেলাম, ভাত এসব কিছু খাইনি। পায়েসের ভাঙে দিব তেজপাতা, লবঙ্গ, গরম মশলা। তারপরে দুপুরের লাঞ্চের জন্য এগুলো রান্না হচ্ছিল। আর তো দেখতে থাকো ব্লগ, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাটবা মানে মশলা না, আদা বাটা, রসুন বাটা। ওকে, তো আমি যেহেতু খাইনি সকালে নাস্তা, কিন্তু আম্মু এটাই খেয়েছিল, ছোট মাছ ভাজি, ভাত আর সালাদ। তারপর ওই তো বললাম একসাথে চা খাচ্ছিলাম। আর দুপুরে লাঞ্চে এগুলো অলরেডি হয়ে গেছে। গরম করছিলাম সেটা আমি আফসোস করছি, আল্লাহ ওই কাপটা কেন নিলাম না। আমার আম্মুর নখগুলো কিন্তু পরিষ্কার, কিন্তু নতুন আলুতে অনেক আয়রন থাকে, আলু ছিলার জন্য নখ এরকম কালো হয়ে গেছে। কেউ কিছু মনে করো না। আম্মু অনেক কর্মঠ, জব করার পাশাপাশি আবার বাসার কাজও সব করে, বুঝতে পারছো। পাটিতে ঢালা লাগতো, বোঝা যাচ্ছে না, এত ঝোল। তো আমি বাসার কাপড় চোপড় কিছু ধুয়ে, তারপর ঘর ঝাড় দিয়ে, সব ঘর ঝাড় দিয়ে অনেক কাজ করে গোসল করে ফেলেছি। এখন খাচ্ছি আমরা লাঞ্চ একসাথে। আব্বু একটু লেটে এসেছে, আব্বু একটু লেট করে খায়, তো আমরা খাওয়ার পরে আব্বু খাবে। অনেক সময় একসাথে বসে আমরা খাই, তোমরা আগের ব্লগেও দেখেছো, কিন্তু সব সময় আসলে হয় না। যাই হোক, এটা আমার বাসায় প্রথম লাঞ্চ। কালকে তোমরা জানোই আস্তে আস্তে আমার বিকাল হয়ে গেছিলো। হয়েছে, আব্বুর জন্য রাখেন, পানিয়ে রাখাতে চাই না, এক সাইডে পানি লেট করে খাবে, এইটা খেতে গজব বেজতি। তো বাদাম ভর্তা ছিল, ছোট মাছ ভাজি আর বুটের ডাল দিয়ে কলিজা ভুনা ছিল, আর সালাদ ছিল। তো আজকে আমাদের দুপুরে এই মেনু। তোমাদের কি মেনু জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমি পর্দাটা নতুন না, ঠিক 6 থেকে 7 মাস আগে আমি কিনে এটা নিচে আলাদা করে লেস লাগিয়ে বানিয়েছিলাম, তো আজকে এটা টাঙালাম।